নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো সূর্য তো এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পরশুদিন নাকি তার মেয়ের বিয়ে দেবে। তো দীপা বলছে, এত হঠকারিতার মধ্যে আপনি সিদ্ধান্ত কেন নিলেন? তখন বলছে যে আমার মেয়ের সিদ্ধান্ত আমি নিয়েছি, আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি করেছি। তখন তো সূর্যের বাবা বলছে, বড় বৌমা তো কথা বলছিল, আমিও বলছিলাম, তার মাঝে তুই আবার কথা বলতে গেলি কেন? সূর্যকে বলছে। তখন সূর্য বলছে যে আমরা তো পুরো পরিবার সোনার ব্যাপারে কথা বলছিলাম, তাহলে দীপা ওর মাঝে ঢুকতে গেল কেন? দীপা বলছে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে সোনা আমারও মেয়ে হয়। সূর্য তখন বলছে যে আমার মেয়ের ব্যাপারে আমার ডিসিশনই ফাইনাল। সূর্য এবার রুটিকে বলছে, তোমার মা বাবাকে বলো এখানে আসতে, আমরা কথা বলবো সামনাসামনি। রুটি তো এবার ঘাবড়ে গেছে, চুপ করে আছে। তখন জয় বলছে, কি ব্যাপার, মা বাবার কথা শুনতে এরকমভাবে চুপ হয়ে গেলে কেন? আর ওদিকে দীপাও কিন্তু খুব ফলো করছে যে মা বাবার কথা উঠতেই চুপ করে গেল কেন। জয় বলছে, তোমার মা বাবাকে ডাকতে সমস্যা কোথায়? রুটি বলছে, না মানে মা বাবাকে তো ডাকা যাবে না। জয় বলছে, মানে? সূর্য বলছে, কি ব্যাপার? রুটি বলছে, না না কিছু মনে করবে না, সরি, বাবা মাকে ডাকা যাবে না, এই অনুষ্ঠানটা হওয়া খুব মুশকিল আছে। শুনে তো বাড়ির সবাই অবাক। সূর্য বলছে, না মানে বুঝলাম না, বাবা মাকে ডাকা যাবে না মানে মানে এটাও হয়? এবার তো রুটির হাত ধরে ঘুরিয়ে এদিকে জয় বলছে, সোনার জীবন নিয়ে কি ছেলে খেলা খেলা হচ্ছে? সোনাই কাকাইকে আটকে বলছে, মানে জয়কে, যে কাকা এইভাবে রিয়াক্ট করো না, ওকে বলতে দাও। সূর্য বলছে, তুমি এক কাজ করো, তুমি ফোনটা লাগিয়ে দাও, আমি কথা বলছি, তুমি যদি কথা না বলতে পারো। তখন রুটি বলছে, সরি, আমি খুব দুঃখিত, আমি পারবো না, আমি এখনই বাড়িতে বাবা মাকে এই বিয়ের কথা জানাতে পারবো না। তখন দীপা বলছে, মানে বাড়ির সবাই একই কথা বলছে। দীপা তো বলছে যে কি উদ্দেশ্য তোমার? তোমার মতলবটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, আসল চেহারাটা তোমার আস্তে আস্তে করে বেরিয়ে পড়ছে। দীপা বলছে, হয় তুমি তোমার বাবা মাকে ফোন করবে, না হলে। তখন রুটি বলছে, ঠিক আছে, আমাকে নিয়ে আসল প্রবলেম তো, আমি চলে যাচ্ছি। এরপরে কিন্তু রূপাও বলছে যে কেন, বাবা মাকে জানাতে পারবে না কেন? তখন সোনা বলছে, এই তুমি চুপ করে থাকো, একটাও কথা বলবে না, আমার ব্যাপারে আমার জালিয়াতি বোন কথা বলুক, এটা আমি চাই না। তখন সূর্য বলছে, এখন রুটির ব্যাপারে কথা হচ্ছে শোনা, এখন ওইসব কথা থাক। এরপরে রুটি কিন্তু চলে যাচ্ছে। তখন দীপা দৌড়ে যায়, বলে, এই রুটি কোথায় যাচ্ছ? দুই বোনের ঝামেলা হচ্ছে, এই সুযোগে তুমি পালিয়ে যাচ্ছ এখান থেকে? বলছে, উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না। এবার চিৎকার করে বলছে দীপা যে, বলো কেন ওনাদের জানানো সম্ভব নয়? রুটি বলছে, বললাম না জানানো সম্ভব নয়। তখন সূর্যের কাকিয়া বলছে, জানানো সম্ভব নয় কিন্তু কেন? রুটি বলছে, আমি বললে আপনারা বুঝতে পারবেন না। সূর্য বলছে, কেন বুঝতে পারবো না? তুমি বুঝিয়ে বললে আমরা ঠিক বুঝতে পারবো। আজকে মন্দিরে গিয়ে বিয়ে করলে তো তোমার বাবা মা জানতে পারতেন, তখন এখনো জানতে পারবেন। সূর্য বলছে, সত্যি করে বলো তো কে তুমি? রুটি বলছে, ইস, এত প্রশ্ন করছেন। সোনাকে বলছে, সোনা দেখো, এখানে আমাকে কেউ বিশ্বাস করছে না, আমার চলে যাওয়াই ঠিক হবে, আমি চলে যাচ্ছি। এরপর চিৎকার করে বলে দীপা, দাঁড়াও। দেখা যাচ্ছে দীপা ওপর থেকে একদম মিয়া বড় একটা বন্দুক নিয়ে আসছে, একদম যেন লাবণ্য সেনগুপ্ত। দীপার এই রূপ দেখে কিন্তু দীপার শ্বশুরমশাই বলছে, এ তো যেন 20 বছর পুরনো লাবণ্য সেনগুপ্ত, একদম একই। এভাবে বলছে। সবাই কিন্তু দীপাকে দেখে অবাক। রুটি তো আমতা আমতা করছে, মাম মাম মাম, মামনি মামনি, না না ছেড়ে দিন ছেড়ে দিন। আর দীপা কিন্তু তত করে বন্দুক দিয়ে দিয়ে ঠেলছে, ঠেলতে ঠেলতে কিন্তু টেবিলে ধাক্কা লেগে টেবিলের চেয়ার টেয়ার নিয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় রুটি। দীপাকে সবাই সামলানোর চেষ্টা করছে, কারণ বন্দুক থেকে যদি গুলি চলে যায়। দীপা সমানে বলে যাচ্ছে, উত্তর দাও উত্তর দাও। আর দুই মেয়ে দীপাকে ধরে রেখেছে, মা ছাড়ো মা ছাড়ো। ছেলেটি তখন দীপার পা ধরে নেয়, বলে, মামনি মামনি ছেড়ে দিন ছেড়ে দিন, দেখুন শোনা যেমন আপনার মেয়ে, আমিও তো আপনার ছেলের মতো, বলুন ছেড়ে দিন আমাকে। রুটি বলছে, আমাকে মারুন আপনি প্রয়োজন পড়লে, কিন্তু কি বলুন তো, আমি না মা বাবাকে বলতে পারবো না, কারণ আমার মা বাবা নেই। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। সোনা বলছে, নেই মানে? বলে, নেই মানে বিদেশে আছেন, আসলে ওরা 6 মাসের জন্য ওয়ার্ল্ড ট্যুর করতে গেছেন, নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া, কাজাকিস্তান। সূর্য বলছে, তুমি যেটা বলতে চাও সেটা যদি তুমি পরিষ্কার করে বলে দাও তাহলে কিন্তু এতটা ঝামেলা হয় না, প্লিজ বলে দাও। তারপর চীন, জাপান, এই সমস্ত জায়গাতেও যাবেন, মানে বলছে আর কি যে বেলুচিস্তান, কাজাকিস্তান, চীন, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় নাকি ট্যুর করতে গেছেন। সূর্যের বাবা বলছে, তোমার এই ভ্রমণের গল্প ছেড়ে এবার আসল কথাটা বলো। বলে, হ্যাঁ দাদু ভাই, এখন যা সময় হচ্ছে তা অনুযায়ী বাবা মা আলাস্কাতে আছে, সেখানে সম্ভবত বরফ পড়ছে, আর এখন ফোনটা করা যাবে না। আসলে আমার বাবা মা না আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। এই প্রথম ওনারা মানে বাইরে মানে ট্যুর করতে গেছেন, এতদিন কোথাও যাননি। তো এখন ওনাদেরকে এখান থেকে ডেকে নেওয়াটা একদমই ঠিক হবে না। ডাকলে হয়তো ওনারা চলে আসবেন, কিন্তু কি বলুন তো, আমিও তো আমার বাবা মায়ের একটাই ছেলে, কিন্তু এটা ওনারা কিন্তু মেনে নিতে পারবেন না, তাই আমি ডাকলে ওনারা আত্মহত্যা করবেন। তখন জয় বলছে, আমাদেরকে কি দেখে বোকা বলে মনে হচ্ছে নাকি, যে বাবা মাকে ডাকলে বাবা মা আত্মহত্যা করবে? তো ছেলেটি বলছে, আসলে এতদিন পর ট্যুরে গেছে তো, তো এখন কল করলে কি ফলটা ভালো হবে, নাকি ওনারা ফিরে আসুক তারপর আমি নিজে সোনাকে ওনাদের সাথে দেখা করাতে নিয়ে যাব? সূর্যের কাকিয়া তখন বলছে, ছেলেটির কথায় কিন্তু যুক্তি আছে, থাক বরঞ্চ এখন ফোন করার দরকার নেই।
সূর্য বলছে ঠিক আছে, তোমার বাবা মা না হয় ফিরে আসুক, তারপরে না হয় অনুষ্ঠানটা বড় করে হবে, কিন্তু এখন কিন্তু একটা অনুষ্ঠান আমাদেরকে করতেই হবে। সব শুনে দীপা বলছে যে ও তাই বুঝি, তাহলে এতক্ষণ ধরে না কথা বলেছিলে কেন, চুপ করেছিলে কেন, এইগুলো কথা তো আগেও বলতে পারতে। রুডি বলছে আমি আসলে আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। ওর কথা শুনে কিন্তু সবাই অবাক। সূর্যের কাকিয়া রেগে গিয়ে বলে যে তুমি এতক্ষণ ধরে এরকম একটা সিচুয়েশনে আমাদের সাথে মজা করছিলে। তখন রুডি বলছে না, আসলে সিচুয়েশনটা একটু হালকা করার চেষ্টা করছিলাম। দীপা বলছে কেন, এটা কি তোমার কাজ? তুমি কি স্ট্যান্ড আপ কমেডিয়ান নাকি? মিথ্যে কথা কেন বলছো? সোনা বলছে তুমি সবকিছু শোনার পর এরকম ব্যবহার কেন করছো? দীপা বলছে সোনা তুই বুঝতে পারছিস না, ও মিথ্যে কথা বলছে। এরপরে তো যাই হোক, ছেলেটির কথাই সবাই বিশ্বাস করে দীপার কথা না শুনে সূর্য কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় আর এই বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে চলে যায়। ওদিকে উর্মি জিজ্ঞাসা করছে রুডিকে, তুমি ঠিক আছো তো, তোমার লাগেনি তো? বলে যাক, এতক্ষণ পর কেউ জিজ্ঞাসা করেছে, না আমি ঠিক আছি। এরপর রুডিকে নিয়েও ঘরে চলে যায় উর্মিরা। এদিকে তো মানে রূপা সোনাকে ডাকছে, হিংসুকুটি শোনো, কিন্তু সোনা কিছুতেই শুনবে না। তখন বলছে যে শোনো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো না, বিয়েটা এরকমভাবে হয় না, তুমি আগে ছেলেটাকে চেনো জানো। বলে ও তাই বুঝি, এখন বুঝি তোমার কথা শুনতে হবে আমাকে? বলে দেখো, মার মনটাও কিন্তু কু গাইছে। বলে মার মনটা আমার জন্য কু গাইছে না, মার মনটা তোমার জন্য কু গাইছে। তোমরা মা মেয়ে না হিংসেতে ফেটে মরছো আসলে, যে আমি খুশি হব সুখী থাকবো এটা তোমরা দেখতে পাচ্ছ না, সহ্য করতে পারছো না। এদিকে দেখা যাচ্ছে রুডি ঘরের মধ্যে বসে আছে, তখন সোনা গেছে, বলছে যে তোমার খুব লেগেছে না, হাতটা ধরে বলছে। তারপর রুডি বলছে না না কিচ্ছু হবে না। সোনা তো বলছে সব কিছু ওর মায়ের জন্য হয়েছে। তখন বলছে না, তোমার মা তোমাকে ভালোবাসেন, তাই জন্য তোমাকে ভালোবেসেই মানে এরকমটা করেছেন আর কি। বলে তুমি এখনও ওই মহিলার সাথ দিচ্ছ, মানে এত কিছু করলো তোমার সাথে তারপরেও? বলে দেখো, উনি তোমার মা, তোমাকে উনি ভালোবাসেন, এইভাবে আর কি ভালো মানুষ সাজার চেষ্টা করছে। তারপর সোনা যখন চলে যাচ্ছে, সোনাকে একটা ড্রেস দিচ্ছে, যে যখন প্রথম রাতটা তুমি আমার সাথে থাকবে এই ড্রেসটা পরবে। ড্রেসটা দেখে সোনা বলে আমি এরকম ড্রেস পরি না রুডি, বলে চলে যায়। তখন বলছে রুডি পরতে তো তোমাকে হবেই। এদিকে দীপা এসছে সূর্যের কাছে, বলছে আমাদের এই দূরত্ব কেন শেষ হয় না? আমার কাছে ছিলেন আপনি কখনো ছুতে না পারা একটা মানুষ, অনেক অনেক দূরের, কিন্তু একদিন আপনি আমাকে কাছের করে নিয়েছিলেন। তারপর থেকে একবারের জন্য মনে হয়নি যে আমাদের মধ্যে কোনোদিনও দূরত্বও তৈরি হতে পারে, কিন্তু আমাদের সেই বিশ্বাস বারবার হারিয়েছে। কিন্তু তবুও আমি কিন্তু বিশ্বাস হারাইনি। কিন্তু এখন ভাবতে গেলে একটাই প্রশ্ন আমার মাথায় ঘোরে, যার উত্তর আমার কাছে নেই। এই বলে দীপা একটা এনভেলপ দিচ্ছে যার মধ্যে টাকা আছে। সূর্য বলছে এটা আমার লাগবে না, আমি টাকা জোগাড় করে ফেলেছি। স্কুল কলেজে থাকতে কিছু মেডেল পেয়েছিলাম, সেগুলোকে আমি বিক্রি করে দিয়েছি। সেখান থেকে যা টাকা এসছে রিসেপশনে খরচা উঠে যাবে, তুমি বরঞ্চ ওটা রূপার বিয়েতে কাজে লাগিও। তখন দীপা অবাক হয়ে যায়, বলছে যে এতটা দূরত্ব তৈরি করে নিয়েছেন। তখন সূর্য বলছে কিচ্ছু করার নেই দীপা। দীপা বলছে আমি এই পরিস্থিতি বদলাবো, আমি ভাগ্য বদলাবো। এই বলে দীপা চলে যাচ্ছে। দেখা যাচ্ছে সূর্যেরও চোখে জল, বলছে যে আমি সবসময় তোমাকে মিস করি দীপা, সবসময় একসাথে থাকতে চাই, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, মনে হয় আমাদের একসাথে থাকাটা মেনেই নিতে পারে না। এভাবে বলছে আর কাঁদছে। বলছে মেয়েদের কথা ভাবো, ওদের তো কত সুন্দর জীবন শুরু হওয়ার কথা, কিন্তু ওদের জীবনও মনে হচ্ছে কষ্ট দিয়ে লেখা। বলছে আমরা হয়তো একে অপরের হৃদয়ে আছি দীপা, কিন্তু ভাগ্যে নেই। নাহলে দেখো তুমি কেমন মা হয়ে রূপার পক্ষ নিয়েছো আর আমি বাবা হয়ে সোনার পক্ষ নিয়েছি। আমরা চারজনেই কেমন যেন একে অপরের থেকে বারবার দূরে চলে যাই, যত কাছে আসার চেষ্টা করি তত দূরে চলে যাই। দীপা, আমি সোনাকে তোমাকে খুব ভালোবাসি, রূপাকেও খুব ভালোবাসি, আমরা চারজনে কি কখনো এক হব না? কতদিন চলবে আমাদের মধ্যে এই মনোমালিন্য? দীপা ওদিকে বলছে আমি জানি যে আমার মতো আপনিও কষ্টে আছেন, আমি বুঝি। এই সব কিছু আমি শেষ করে আবার আমরা আগের মতো বাঁচবো দেখবেন। এদিকে দেখা যাচ্ছে রুডি সোনার ড্রেসটাকে কেটে ফেলেছে, তারপরে আবার লেন্থটাকেও আরও ছোট করে দিয়েছে, আর বলছে আমাকে শুধু দীপা সেনগুপ্তের থেকে দূরে মানে ভেবে চিন্তে থাকতে হবে আর কি। বলছে সবাই ঠিকই বলছিল, দীপা সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্তের মতোই খুবই চালাক, কেউ বুঝতে পারছে না তুমি ঠিক টার্গেট করে নিয়েছো। আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। ঠিক তোমার জন্যে আমার পরিবার যেভাবে পথে বসেছিল, দাদুকে জেলে যেতে হয়েছিল, তুমি আর তোমার শাশুড়ি মা পাঠিয়েছিলে, আমি ঠিক তোমার পরিবারকেও পথে বসাবো। তারপর আবার বলছে না না, এক এক করে তোমার চোখের সামনে শেষ করে দেব, আর তোমাকে বাঁচিয়ে রাখবো দেখার জন্যে। বলছে তুমি জানো না আমি কার নাতি। সোনা তো আর আমার মতো মানে রূপার মতো অত বুদ্ধি পায়নি, কত সুন্দর আমার জালে ধরা দিল। আবার সোনার ড্রেসটাকে হাতে তুলে বলছে এবার শুরু হবে খেলা, মুখ চোখ একদম আকৃতি বিকৃতি করে। আর ওদিকে সূর্যদীপার মন কিন্তু খারাপ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।